যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম বৃহৎ গণবিক্ষোভের সাক্ষী থাকলো দেশটি। নো কিংস 3.0 নামে দেশব্যাপী আন্দোলনে কোটি কোটি মানুষের রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছে সরকার বিরোধী বিভিন্ন ইস্যুতে। গত 28 মার্চ শনিবার আমেরিকা জুড়ে 3,300টিরও বেশি স্থানে আয়োজিত এই বিক্ষোভে আনুমানিক 8 থেকে 9 কোটি মানুষ অংশ নেন বলে ধারণা করা হচ্ছে। নিউ ইয়র্ক থেকে ক্যালিফোর্নিয়া, গ্রামীণ কেন্টাকি থেকে রাজধানী ওয়াশিংটন পর্যন্ত বিক্ষোভকারীরা স্লোগান দিয়েছেন কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে, ইরান যুদ্ধের বিরুদ্ধে এবং অভিবাসী দমন-পীড়নের বিরুদ্ধে। ইউরোপেও ছড়িয়েছে এই বিক্ষোভের ঢেউ। আমস্টারডাম, মাদ্রিদ ও রোমে প্রায় 20,000 মানুষ রাস্তায় নামেন। প্যারিসে, ফ্রান্সে বসবাসরত আমেরিকানরা ও ফরাসি শ্রমিক ইউনিয়নগুলো বাস্তিলে একত্রিত হন। রয়টার্সের এক জরিপ অনুযায়ী ট্রাম্পের জনসমর্থন মাত্র 36% নেমে এসেছে, যা দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার পর এটাই সর্বনিম্ন। We destroyed many targets today. It was a big day, and we are negotiating with them directly and indirectly. অপরদিকে হোয়াইট হাউসে বিশাল বিক্ষোভকে আমলেই নেয়নি। হোয়াইট হাউসের মুখপাত্র এই বিক্ষোভকে ট্রাম্প ডিরাজমেন্ট থেরাপি সেশন বলে উড়িয়ে দেন। প্রগতিশীল জোট ইনভিজিবলের সহ-প্রতিষ্ঠাতা এজরা লেভিন আগামী 1 মে দেশব্যাপী অর্থনৈতিক বিক্ষোভে ডাক দিয়েছেন। কাজ, স্কুল ও কেনাকাটা বর্জনের আহ্বানও জানিয়েছেন। বিশ্লেষকরা বলছেন, আগামী মধ্যবর্তী নির্বাচনের আগে এই আন্দোলন আরও বড় আকার নিতে পারে। আমেরিকায় কোনো রাজা নেই, ক্ষমতা জনগণের হাতে, এই স্লোগান এখন কোটি মানুষের কণ্ঠে। ইমরান হোসেন, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।